আজকে বানাতে চলেছি বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু গলদা চিংড়ি নয়, গলদা চিংড়ির থেকে সাইজটা একটু ছোট। আমি তো চিকেনের থেকে বেশি চিংড়ি মাছই প্রেফার করি। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের প্রেফারেন্স কী। আমরা চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমরা ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তার সাথে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই 1 বাটি, সর্ষে পোস্ত বাটা, মৌরি আর জিরে বাটা, কাজু বাদাম আর চিনেবাদাম বাটা। এরপর মাছ ভাজার বাকি তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এরপরে আমরা একে একে অ্যাড করব পেঁয়াজ বাটা। সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমরা ভালো করে সেটা ভেজে নেব। তারপরে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, সেটাকে দিয়েও আমরা সুন্দরভাবে ভাজিয়ে নেব। তারপরে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো সামান্য পরিমাণের চিনি। চিনি দিলে আমরা জানি একটু টেস্ট বাড়ে, তো চিনিটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি মৌরি এবং জিরে বাটা। তার সাথে সাথেই চলে যাবে কাজু বাদাম আর চিনেবাদাম বাটা। তারপরেই আমরা অ্যাড করে দেবো সর্ষে পোস্ত এবং তার সাথেই আমরা দিয়ে দেবো যে আমাদের টক দই ফেটে রাখা সেই 1 বাটি টক দই। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা অবধি। তারপরে আমরা অ্যাড করে দেবো 1 চামচ মতো লঙ্কা বাটা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। তার সাথে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটার বাটি ধোয়া জল। জানি যে বাটি ধোয়া জল দিলে তার টেস্ট একটু বাড়ে। তার সাথে চলে যাচ্ছে স্বাদ মতন নুন এবং যাচ্ছে নারকোলের দুধ। হ্যাঁ, আমরা এখানে 2 বাটি নারকোলের দুধ ব্যবহার করেছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি নারকোলের জলও, যেটা হাফ বাটি নিয়েছি। কারণ অবভিয়াসলি চিংড়ি মাছের মালাইকারি মানেই আমরা জানি নারকোলটা মেন। এবং লাস্টে আমরা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা অ্যাড করে দেবো এবং সবথেকে মেন যেটা অ্যাড করব, চিংড়ি মাছের যে ভেজে রাখা তেলটা, সেই তেলটা। ব্যাস রেডি টু সার্ভ আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা এখন ভয়েস দিতে গিয়ে তো আমার নিজেরই জিভে জল চলে আসছে, আর আমিও জানি আপনাদেরও এটা দেখে জিভে জল চলে আসছে। তাই দেরি না করে চটফট বানিয়ে ফেলুন বাড়িতে সেম রেসিপিটা। আমার তো 1 থালা ভাত এমনি হাফিস হয়ে গেছিলো এটা দিয়ে। আপনারাও সেম প্রসেসে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরমই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।